পলাশের 7 বছর জেল হতেই প্রতীক্ষাকেও বাড়ি থেকে বার করছে শিমুল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শিমুলকে ফাঁসাতে চেয়েছিল, শিমুলকে শেষ করতে চেয়েছিল প্রতীক্ষা আর পলাশ, কিন্তু পরাগের বয়ানে পুরোটাই উল্টে গেছে। এইবারে কলে পড়েছে প্রতীক্ষা আর পলাশ। পলাশ তো খুব ঘাবড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, কেন যে প্রতীক্ষার কথা শুনলাম। এখন তো মনে হচ্ছে আমি নিজেই বিপদে পড়ে যাব। আমি নিজেকে বাঁচাবো কি করে? আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। খুব চিন্তা হচ্ছে, সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। কি যে করি? তখনই জজ সাহেব তার রায় ঘোষণা করবে বলে ঠিক করেছে আর বলে, সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনে বুঝে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে শিমুল ব্যানার্জি নির্দোষ। সে কোনোভাবেই নিজেকে হামলা করায়নি। তাকে মারতে চেয়েছিল পলাশ ব্যানার্জি। শিমুল ব্যানার্জিকে বেকসুর খালাস করে দেওয়া হলো। আর শুনেই তো বিপাশা, সুচরিতা, পরাগ প্রচণ্ড খুশি হয়ে যায় আর বলে, জানতাম আমাদের শিমুল যে ছাড়া পেয়ে যাবে সেটা আমরা খুব ভালো মতন জানতাম। আর শিমুলদের উকিলও খুব খুশি হয়েছে। কিন্তু পলাশ আর প্রতীক্ষার অবস্থা বেশি করে খারাপ হয়ে যাচ্ছে। এরপর জজ সাহেব বলে, এবারে আসি পলাশ ব্যানার্জির কথায়। সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে বোঝাই গেছে যে এই কেসটা নিজের ইচ্ছাতে ঘটিয়েছে পলাশ ব্যানার্জি। তাকে 7 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর যখনই এই কথাটা বলে দেয়, রায় ঘোষণা হয়ে যায়, তার মধ্যেই পলাশ বলে, আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমনটা করব না। কিন্তু কোনোভাবেই আর কিছু কথা শোনা হয় না। তখন প্রতীক্ষা স্যারের সামনে হাত জোর করে বলে, স্যার, আমি সামান্য একজন গৃহবধূ, আমার স্বামীর এই শাস্তি হলে আমার কি হবে স্যার? কিন্তু বিচারক তার রায় ঘোষণা করার পরেই চলে যায়। পুলিশ টানতে টানতে পলাশকে গাড়িতে তোলে। প্রতীক্ষা তো ভীষণই কান্নাকাটি করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পলাশকে সোজা জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। এর মধ্যেই শিমুল বলে, আমার আজকে খুব খারাপ লাগছে। পরাগ বলে, আমি জানি পলাশকে শাস্তি দিয়ে তোমারও মনটা ভালো লাগছে না, কিন্তু কি করবে বলো শিমুল? একটা সময় গিয়ে আমাদেরকে এটা সিদ্ধান্ত নিতেই হয় যে আমরা অপরাধীর শাস্তির ব্যবস্থা করব। সব থেকে বড় কথা, আমরা পলাশকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু পলাশ শোধরায়নি। আরে এবারে অন্তত শোধরানোটা উচিত, আমার তো সেটাই মনে হয়। শিমুল বলে, জানি, কিন্তু ওর যে আমার উপরে কেন এত রাগ, আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না। কোনো দরকার ছিল এসব করার? কোনো দরকার ছিল না, তাও ওরা ফালতু ঝামেলায় জড়িয়ে পড়লো। কতটা খারাপ অবস্থা বলো তো? পরাগ বলে, থাক না এই সমস্ত কথা, চলো বাইরে চলো। এরপর সবাই মিলে শিমুলের হাতে একটা ফুলের তোড়া দেয়, শিমুলকে মালা পরিয়ে দেয় আর বলে, শিমুল, আজকে তোর জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। প্রতীক্ষা পাশেই দাঁড়িয়েছিল। শিমুল বলে, তোমরা যে কি করো না। এর মধ্যেই বিপাশা বলে, এই আমি একদম ঠিক করেছি, শোন না, আজকে অনেক বড় জয়। পরাগ যদি ঠিক সময় এসে সাক্ষী না দিত, তাহলে তো উল্টে তুই ফেসে যেতিস। সেটা কি খুব একটা ভালো হতো? হতো না। তাই বলছি, যা হয়েছে সেটা ভালোই হয়েছে। পলাশ তার কুকর্মের জন্য শাস্তি পেয়েছে। এর মধ্যে প্রতীক্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। শিমুল এসে বলে, প্রতীক্ষা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু প্রতীক্ষা তখন উল্টে রেগে গিয়ে বলে, তোমার এখানে কি চাই? হ্যাঁ, তুমি কি এখানে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো? আমার তোমার কোনো রকমের সাহায্য লাগবে না, তুমি এখান থেকে যাও তো। পরাগ বলে, শিমুল, তুমি নিজে যেচে অপমানিত হতে কেন আসছো বলো তো? প্লিজ শিমুল, তুমি এমনটা করো না, তোমাকে এমনটা মানায় না। তুমি যেটা করেছো সেটাকে বলে একদম ঠিক কাজ করা। প্রতীক্ষা বলে, হ্যাঁ, তোমার বউ তো সব ঠিকই করে, ভুল আমরাই করি, তাই না দাদা ভাই? তোমার যা মনে হয়েছে তাই করেছো, কিন্তু আমিও বলে দিচ্ছি, তোমরা জীবনে সুখী হতে পারবে না। আমি তোমাদের সুখে থাকতে দেব না। শিমুল বলে, সে আমি জানি তুমি আমাদের সুখে থাকতে দেবে না, সেটা আর অজানা কিছু নয়। তবে কি বলতো প্রতীক্ষা, এত কিছুর পরেও তুমি যে একটুও বদলাওনি সেটা বোঝাই যাচ্ছে। মানুষ তো তার কুকর্ম থেকে শিক্ষা নেয়, কিন্তু তোমরা কোনো শিক্ষাই নাও না। বিপাশা বলে, ছাড় তো, চল বাড়ি চল, অনেকটা সময় হয়ে গেছে, আর এখানে দাঁড়িয়ে থাকিস না। আর পরাগ, তোমাকে যত যাই বলি না কেন, সবটাই কম হয়ে যাবে। তুমি না থাকলে আমরা শিমুলকে আজকে নির্দোষ প্রমাণিত করতে পারতামই না। তখনই পরাগ বলে, আমাকে তো এটুকু করতেই হতো বিপাশা বৌদি, না হলে কি করে হতো? যখন দেখতেই পাচ্ছি আমার ভাই আর ভাইয়ের বউ ক্রমশ শিমুলকে ফাঁসিয়ে দিচ্ছে, তখন আমি যদি এগিয়ে না আসতাম তাহলে এটা হতো না। এরপর সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
মধুবালা তো শিমুল বাড়িতে ঢুকতেই চেঁচামেচি করতে শুরু করে আর বলে, আমার ছোট ছেলেটাকে শেষ পর্যন্ত এইভাবে ফাঁসিয়ে দিলে? না না, বলো বলো, আমার ছোট ছেলেটা কি অন্যায় করেছিল? হ্যাঁ, মিথ্যে কথা বলে ওকে ভাসিয়ে দিলে? তখন পরাগ বলে, মা, তোমার ছোট ছেলে কোনো কিছু করেনি এটা তুমি বিশ্বাস করলে? কেউ কোনো কিছু না করলে তার কি এমনি এমনি শাস্তি হয়? বলো মা, বলো, চুপ করে থেকো না। প্রতীক্ষা কুকর্ম করেছিল বলেই জেলে গেছিল। তোমার ছোট ছেলে এখন কুকর্ম করেছে, তাই তোমার ছোট ছেলেও জেলে গেছে। একটা কথা মনে রেখো, তুমি যেভাবে প্রতীক্ষাদের গার্ড করছো, ওদের অপরাধটাকে ঢেকে দিতে চাইছো, তাতে কিন্তু হিতের বিপরীতই হবে। ওরা আরও মনের জোর পেয়ে যাবে, তারপর আরও অনেক কুকর্ম করবে যেটা তুমি ধরতেই পারছো না। পলাশকে খুব মিস করতে থাকে প্রতীক্ষা আর বলে, সব কিছু তোমার জন্য হয়েছে দাদাভাই। তুমি শয়তানিটা বেশি করেছো। সবার সামনে এমন ভাব দেখিয়েছো যেন তুমি পুরোপুরি অক্ষম, কিন্তু তুমি যে মেন নাটের গুরু সেটা তো আর আমরা বুঝতে পারিনি। শিমুল বলে, ভাগ্যিস তোমার দাদাই অভিনয়টা করেছিল, না হলে তো তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যেত না। ওই অডিও ক্লিপসটা তো শুনলে বোঝাই যাচ্ছে যে তোমরা কত বড় একটা শয়তানি প্ল্যান করেছিলে। ফাইনালি যে তোমরা শাস্তি পেয়েছো, বিশেষ করে পলাশ শাস্তি পেয়েছে, এটাই অনেক বড় কথা। মধুবালা বলে, বৌমা, তুমি আমার ছেলেকে ইচ্ছে করে শাস্তি দিয়েছো, তাই না? পরাগ বলে, মা, তোমার বয়স হয়েছে, আর কবে শোধরাবে বলো তো? বুঝতে পারছো না, শিমুল নিজেই আমাদের এই পরিবারটাকে একসূত্রে বেঁধে রেখেছে, আর তুমি সেই শিমুলকে ভুল বুঝছো। শিমুল কিন্তু ভুল বোঝার মতন কোনো কাজ করেনি মা। যেখানে আমি বলছি পলাশ অন্যায় করেছে, সেখানে তুমি বিশ্বাস করতে পারছো না। এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করো। প্রতীক্ষা বলে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না এই শিমুল দি। শিমুল তখন বলে, তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব, তুমি চাইলেও কিছু করে আটকাতে পারবে না। এমনিতেই তোমার স্বামী এখন জেলে, তুমিও কোনো কাজবাজ করো না, তোমাকে কে খেতে দেবে বলো তো? আমাদের বাড়িতে থাকলে তো আমাদের ভরসাতেই থাকতে হবে, কিন্তু তুমি তো আমাদের ভরসায় থাকবেও আবার আমাদের পিছনেই ছুরি মারবে। তাই তোমাকে এই বাড়ি থেকে বার করে দিলে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ সুখে থাকতে পারবে, বুঝেছো? মধুবালা বলে, বাহ, এখন তুমি বাড়ি থেকেও ওকে বার করে দিতে চাইছো? তখন প্রতীক্ষা বলে, দেবে না, ওদের তো এটাই প্ল্যান ছিল, আমাদের সবাইকে এই বাড়ি থেকে বার করে দিয়ে ও আর ওর বর এই দুজন মিলে এই বাড়িটাকে পুরো ভোগ করবে। শিমুল বলে, না, আমার কোনোদিনও এই প্ল্যানটা ছিল না। আমি এই সংসারের জন্য সবসময় এগিয়ে এসেছি যাতে এই সংসারটাই ভালো হয়, সবাই মিলে একসাথে থাকতে পারি। কিন্তু তোমরাই তো একসাথে থাকতে চাওনি, সেই জন্যই তো আমাকে সরাতে চেয়েছিলে, তাই নয় কি? তখন আর প্রতীক্ষা কোনো কথা বলতে পারে না। প্রতীক্ষা বারবার করে একটা কথাই বলে, শিমুল দি, আমি তোমাকে ছাড়বো না। পরাগ বলে, আগে নিজেকে বাঁচাও তো, এর পরবর্তী সময় যখন কিছু করবে তখনও আমি তোমাকে এইভাবেই আটকাবো, প্রমাণ সমেত কথা বলবো, দেখবো তুমি কি করে নিজেকে বাঁচাও। পলাশকে তো বাঁচাতে পারলে না, আমার ভাইটা হচ্ছে বোকা, ও তোমার সমস্ত শয়তানি প্ল্যানে নিজেকে উৎসর্গ করে দেয়, বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল। আশা করি জেলের মধ্যে গিয়ে এবার বুঝতে পারবে, আর তখন প্রতীক্ষার উচিত শিক্ষা হয়।